সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকে হচ্ছে দেখো, আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আর প্রতিদিনের মতো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটুও ভালো লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট অবশ্যই করো, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর মাম্মামের স্কুল খুলে গেছে, তো পরীক্ষার পরে কয়েকদিন ছুটি ছিল, তারপরে আবার স্কুল খুলে গেছে। তো মাম্মামকে এখন আমি স্কুলে গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি 6:30টার সময়। তো মাম্মাম এখন স্কুলে চলে গেছে আর মাম্মামের বাবাও কাজে বেরিয়ে গেছে। আর তারপরে আমি আমার সমস্ত কাজগুলো করে নিচ্ছি। সকালের বাসি কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তারপরে আমি স্নান পুজো সমস্ত কিছু কিন্তু আজকে করে নিয়েছি সকাল সকাল মাম্মামকে ছেড়ে দিয়ে আসার পর। আর তারপরে আমি ঘরের কাজগুলো, বাদবাকি কাজগুলো যেটুকু থাকে ওইগুলো আমি করবো পরে। এখন স্নান করে পুজো করে আমি চা আরও খেয়ে নিয়েছি। তারপরে দেখো, প্রথমেই এসে আগে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা সুন্দরভাবে গুছানো থাকলে কিন্তু ঘরে এমনিতেই দেখতে ভালো লাগে ঘরটা। আর ওই জন্য সবসময় বিছানাটা অন্তত পরিপাটি করে আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি এখন বেশিরভাগ সময়ই সকাল 7টা 7:30টার মধ্যে কিন্তু স্নান করে পুজোটা কমপ্লিট করে নিই। কারণ তারপরে ঘরের কাজ করব বরং ঠিক আছে, কারণ যদি স্নান করে পুজো করা না হয়ে থাকে তার আগে আমি সমস্ত কাজ করতে থাকি তাহলে কিন্তু 10টা 10:30টা হয়েই যায় সমস্ত আমার কাজ শেষ করে উঠতে। তারপরে স্নান করে পুজো করতে অনেকটা লেট হয়ে যায়। আর ততক্ষণ পর্যন্ত অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি না। আর শরীরটাও এমনিতে খুব একটা ভালো নেই আমার। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এই 2-1 দিন আগে বৃষ্টি আরও হয়েছিল, তো তারপর থেকেই দেখছি নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে। তো তোমাদের কাছে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না, কয়েকদিন বেশ সমস্যাই হচ্ছে। আর কি করব, অনেকটা চেষ্টা করেও কিন্তু সম্ভব হচ্ছে না, নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর আমি এখন ঘরে কাপড়গুলো কয়েকটা ছিল, তো ওইগুলো আমি এখন ভাঁজিয়ে গুছিয়ে রেখে নেব। ওইগুলো আগের দিনে কেচে রেখেছিলাম, তো আর ভাঁজ করে রাখা হয়নি। তো এখন আমি সুন্দর করে সব ভাঁজ করে গুছিয়ে রেখে নেব। মামামের জামা, মামামের বাবার জামা, সবার জামা আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। আর 2-1 দিন বাকি রয়েছে, আমি বাবার বাড়ি যাব। আর বাবার বাড়িতে আমাদের সেখানে চড়ক হবে আর মনসা পুজো হবে। তো ওখানে ওই সময়টাতে অনেক আনন্দ হয়, কারণ সমস্ত বন্ধুবাস তখন আসে। আমার দিদি যায়, আমি যাই, একসঙ্গে সবার সঙ্গে দেখা হয়। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমার বাবার বাড়ি যেতে ভীষণই ভালো লাগে। অনেক দিন যাইনি। আর যেহেতু মামামের পড়াশুনো আরও শুরু হয়ে গেছে, তো এখন আমি সবসময় যাতায়াত করি না বাপের বাড়িতে। আর বাপের বাড়িটা একটু অনেকটা দূরে রয়েছে, ওই জন্য সবসময় যাই না। ওই তাও 4-5 মাস 6 মাস পরে পরে 1-8বার যাই। ওই পুজো আরও হলে আরও কোনো সময় ওই সময় যাওয়া হয়ে ওঠে, না হলে হয়ে ওঠে না। এই যে দেখো, আমার কিন্তু সমস্ত জামা কাপড় সুন্দর করে গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, আমি জ্বালন নিয়ে এলাম, উনুনের কাছে রান্না হবে, জ্বালন ছিল না। তো আমি জ্বালন নিয়ে এলাম। আমার শাশুড়ি মা এগুলো সব কেটে রেখেছিলেন, তো ওইগুলো আমি জ্বালন ঘর থেকে ওইগুলো নিয়ে এলাম। আর এখন আরও অনেক আনতে হবে, আনিনি, ওই অল্প করে নিয়ে এসেছি, আবার একটুক্ষণ বাদে গিয়ে আনবো। মামামের আসলে স্কুলের গাড়ি আসার সময় হয়ে গিয়েছিল, তাই জন্য চলে গেলাম। আগে মামামকে নিয়ে আসি, তারপরে যা হবে।
তো দেখো এদিকে মামার স্কুলের গাড়ি চলেও এসেছে। মামামের স্কুলের গাড়ি পুরো 10:35-এর সময় ঢুকে যায়। তো মামামকে এখন গিয়ে নিয়ে আসছি, তারপরে ঘরে এসে রান্না আরও করবো। এখন সমস্ত ঘরের টুকটাক কাজগুলো করছিলাম, ঘরের যে সমস্ত জিনিসগুলো গুছানো ছিল না ওইগুলো গুছাচ্ছিলাম, আর গুছিয়ে মশা করছিলাম, আর টুকটাক প্রতিদিন যে সমস্ত কাজ থাকে তো ওইগুলো তো করেইছি। আজকে আর ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মামাম এখন এসে ঘরে এসে হাত পা মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে মামামকে দেখো নাস্তা প্যাকেট ছিল, তো নাস্তা খাবে বলছিল, তো নাস্তা দিলাম খেতে। ও এখন বসে একটু নাস্তা খেলো, তারপরে ওকে গান করতে বললাম, ও একটু গান করবে এখন বসে। আর এখন দেখো ওর যে একটা হারমোনিয়াম ছিল, ওটা পুরনো হারমোনিয়াম ছিল, যখন মামামকে আমি গান শেখানো শুরু করেছিলাম তখন ওই পুরনো হারমোনিয়ামটা দিয়েই শুরু করেছিলাম, কারণ তখনও ছোটো ছিল। তো যখন আর নতুন এনেছিলাম না, আমি বললাম পুরনোটাতে শিখুক, তারপরে নাহলে নতুন আনা যাবে। তো এখন মামাম অনেকটা ভালোভাবে শিখে গেছে, তো মামামের জন্য নতুন হারমোনিয়াম কিনে নিয়ে এসেছি। এই হারমোনিয়ামটা কিনেছি। মামাম স্কুল থেকে আসার পরে একটু টিভি দেখছিল, কার্টুন দেখছিল আর খাচ্ছিল, তারপরেই কিন্তু গান করতে বসছে। আর গান করতে এখন ওর বেশি আরও ভালো লাগছে, কারণ ও এখন নতুন হারমোনিয়াম পেয়েছে, তো তাই জন্য। ওদিকে তোমাদেরকে আমি একটু মামামের গানটা শোনালাম, ওটা নতুন শিখছে মামাম এখন। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন রাত্রিবেলায়। আর এখন রাত্রিবেলা দেখো আমি বিরিয়ানি রান্না করেছিলাম। মামামের বাবা দুপুরবেলায় ঘরে এসেছিল, তারপরে মামামের বাবা বললো রাত্রে বিরিয়ানি করতে, তো মামামের বাবা নিয়ে এসেছিলো সব কিছু কিনে, আর তারপরে আমি বিরিয়ানি করেছিলাম রাত্রিবেলা। এদিকে দেখো মাংস আর আমি দই আরও ভালো করে মাংসতে ম্যারিনেট করে রেখে দেবো। যে দেখো আমি এখন মাংসের মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। আর আদা রসুনের পেস্ট দিতাম এই সময়, কিন্তু এখনও আদা রসুনের পেস্টটা আমি করিনি, তো আমি আগে ওইগুলো বেটে নিয়ে আসবো শিলনোড়ায়, তারপরে আমি এর মধ্যে সমস্ত কিছু মাখিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরেই বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব, আর আমি ঘরেই সবসময় বিরিয়ানি মশলাটা তৈরি করেই ব্যবহার করি, বাইরের কেনা মশলাটা ব্যবহার করি না। গোটা গরম মশলাগুলো সমস্ত কিছু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরে দেখো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর ঘরে বানানো বিরিয়ানি মশলার গন্ধ কিন্তু খুবই সুন্দর হয়। আর এদিকে দেখো আমি বেরেস্তাটা তৈরি করে নেব, তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আগে, তারপরে বেরেস্তাটা তৈরি করে নিই, তারপরে আমি রান্নাটা শুরু করব। আর ওদিকে কিন্তু আমি বিরিয়ানির যে রাইসটা ওটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওটা আমি কিন্তু ওপাশে উনুনে কিন্তু রান্না হতে বসিয়ে দিয়েছি, আর ওটা 80% হয়ে গেলে কিন্তু আমি ওটা নামিয়ে নেব। আর এদিকে আমার ততক্ষণে এই সমস্ত কাজগুলো হচ্ছিল।
আর এদিকে দেখো আলুটাও আমি কিন্তু ভেজে নিয়েছি। আর আলু ভাজার সময় আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, তাই জন্য ওই তেলের কালারটা এরকম লাল হয়ে গিয়েছিল। আর দেখো এদিকে কিন্তু আমি আদা রসুন কিন্তু পেস্ট করে নিয়েও এসেছি। তো আমি এখন এগুলোকে কিন্তু আদা রসুনগুলোকে কিন্তু ভালো করে মাংসের মধ্যে ম্যারিনেট করে নেব। আর ধনেপাতাও দেব, ওই মাংস ম্যারিনেট করার সময় ধনেপাতা দেবো, আর বাদবাকি কিন্তু আমি ওপরে সাজানোর সময় দেব। আর এদিকে আমি কিন্তু ধনেপাতা অল্প একটু দিয়ে নিলাম, আর বেরেস্তাটাও কিন্তু আমি এর মধ্যে অল্প একটু মাখিয়ে নেব, আর কিছুটা পরিমাণে রেখে দেব, ওই সাজানোর সময় ব্যবহার করব। আর এদিকে বিরিয়ানির মশলাটাও আমি ব্যবহার করছি এখন। এবারে মাংসকে কিন্তু আমি সমস্ত কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এটা এখন আমি 10 মিনিট এভাবেই রেখে দেব, আর তারপরে আমি এটাকে রান্না করব। আমি কিন্তু এই বিরিয়ানি রান্নার রেসিপিটা পুরো ভিডিওটা তুলতে পারিনি, কারণ মামামের আমি যখন রান্না করছি তো মামামের চোখের মধ্যে একটা পোকা পড়ে গিয়েছিল, তো খুব কান্না করছিল আর চোখ প্রচণ্ড জ্বালা করছিল। আর এদিকে রান্না বন্ধ রেখে আমি ওদিকে গিয়েছিলাম, আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তারপরে রাতও হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও শ্যুট করিনি, শুধু হাঁড়ির মধ্যে লেয়ারটা দিয়ে নিয়েছিলাম। তারপরে ওটাকে আমি একটা তাওয়ার মধ্যে লো আঁচে বসিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত।